হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজ বানাবো সোয়াবিন। তার জন্য দেখো এই সোয়াবিন বড়ি আমি নিয়ে নিচ্ছি। আজকে নিরামিষ খাবো। আগামীকাল যেহেতু শিব চতুর্দশী রয়েছে, তার জন্য আজকে সারাদিনই আমরা বাড়িতে নিরামিষ খাবো। তো নিরামিষ সোয়াবিনের ভিডিওটা তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এই যে নিউট্রিলা সোয়াবিনটা আমাদের বাড়িতে সবসময় খাওয়া হয়। এটা কিন্তু খুবই টেস্টি আর খুবই সফট। এই সোয়াবিনটা ভীষণ ভালো লাগে। তো মোটামুটি তোমাদের দাদাভাই আজকে বাড়িতে খাবে না, ওর একজন বন্ধুর বিয়েতে যাবে। আর আমরা মাত্র 4 জন বাড়িতে খাবো। তো এই যে পরিমাণ মতো সোয়াবিন নিয়ে নিয়েছি। আর সবার প্রথমেই আমি কড়াইতে জল দিচ্ছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম। এই জলটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। এরপর এই যে এই সোয়াবিনের মধ্যে দেব। দেখো জলটা ভালো করে ফুটে গিয়েছে, আমি সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব সময় তো পেঁয়াজ রসুন আদা দিয়ে আমরা সোয়াবিন খেয়ে থাকি। তো এই রকম নিরামিষ সোয়াবিন খেতে ভীষণই ভালো লাগে। তোমরা যারা কখনো নিরামিষ সোয়াবিন খাওনি, একবার ভিডিওটা দেখো। একবার দেখলে কিন্তু বারবার এই সোয়াবিনটা রান্না করে তোমাদের খেতে ইচ্ছা করবে। আর এই যে গরম জল, একদম ফুটন্ত গরম জল আমি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ভাপ উঠছে। তো এতেই সোয়াবিনের যে বড়িগুলো, এটা খুব সুন্দর সেদ্ধ হবে। 3 থেকে 4 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। তাহলে কি হয় বলো তো, খুব বড় হবে সোয়াবিনটা, ফুলে আর ভীষণই ভালো হবে। রাত্রেবেলাও সেম আমরা নিরামিষই খাবো, এখন দুপুরবেলা। তো সেই জন্য একেবারে দুবেলার মতনই সোয়াবিন নিয়ে নিয়েছি। তো নিরামিষ সোয়াবিন কেমন হয় তোমরা একবার দেখো, ভীষণই ভালো লাগবে। সোয়াবিনটাকে ভালো করে এরকম খুন্তি দিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর এরপর দেখো ঢাকা বন্ধ করে রাখলাম 3 থেকে 4 মিনিটের জন্য। এদিকে ততক্ষণ এই যে আলুটা কেটে নিয়েছি, আলুটা কেটে ভালো করে ধুয়ে নেব। আর ওদিকে সোয়াবিনটা আমি সেদ্ধ ভালো যাতে হয় তার জন্য ঢাকা দিয়ে রেখেছি। আলুটাকে ভালো করে ধুয়ে নেব। ঠিক এরকম সাইজ করে আলুটাকে আমি কেটে নিয়েছি। তো তুলে নেব এবার পরিষ্কার জল দিয়ে ফিনিশিং করে ধুয়ে নিলাম। আলুটাকে তুলে নিয়ে এখানে আলুটাকে এরকমভাবে আমি তুলে নিচ্ছি। দেখো আমাদের দেখাবো সোয়াবিনটা কতটা ফুলেছে। এই দেখো সোয়াবিনটা কতখানি ফুলেছে, দেখো দেখতে পাচ্ছ। আর প্রচণ্ড গরমের মধ্যে আমি হাত দিতে পারছি না, আমি খুন্তি দিয়ে জাস্ট তোমাদের দেখাচ্ছি। ফুলে দেখেছো কতটা হয়েছে সোয়াবিনটা। তো যাই হোক, এর মধ্যে একটুখানি ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে তারপর আমি এই যে এক্সট্রা যে জল আমি একদম চেপে এক্সট্রা সোয়াবিনের মধ্যে থেকে জলটা আমি বের করে ফেলে দেবো। এটা আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, প্রচণ্ড গরম তার জন্য। এরকমভাবে সোয়াবিনটাকে ভালো করে চিপকে মানে সোয়াবিনের মধ্যে যে জলটা আছে সেটাকে এরকমভাবে বের করে দিতে হবে। দিয়ে আমি দেখো গামলার মধ্যে রাখছি। তো প্রত্যেকটা সোয়াবিন এরকমভাবে আমি চিপে জল ফেলবো, দেখতে পাচ্ছ। তো অনেকেই সোয়াবিন খেতে ভীষণ পছন্দ করে। আর বিশেষ করে আমার না সোয়াবিন খেতে দারুণ লাগে। আর তোমাদের দাদাভাই নিরামিষ সোয়াবিনটা বেশি পছন্দ করে। তো বেশিরভাগ সময় আদা রসুন ছাড়াই আমাদের বাড়িতে নিরামিষ হয়। আর বিশেষ করে আজকে যেহেতু নিরামিষ খাবো, তাহলে আদা রসুনের আর কোনো কথাই হবে না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। প্রিয়াঙ্কা ওয়ালা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা জাস্ট ফোকাসটা এদিকে দিও। তো দেখো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব, নইলে সয়াবিন দিলে একদম জড়িয়ে যেতে পারে। তেলটা খুব ভালো গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো এই যে সয়াবিনগুলো। এরকম দেখো সুন্দর করে সয়াবিনটাকে ভেজে নেব, একদম হালকা করে ভাজবো, খুব বেশি ডিপ করব না। তো এখন মোটামুটি আমার সয়াবিন ভাজা হয়ে গিয়েছে।
এবার আমি সয়াবিনটাকে তুলে নেব। হাড্ডি ছাড়া চিকেন রান্না হচ্ছে আজকে। আবার তেল দিয়ে দিয়েছি আমি, আর দিয়েছি তার কারণে এই আলুটাকে আমি একটু ভেজে নেব। আলুগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই করে আলুটাকে ভালোভাবে থাকাটালে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। এই যে আলুগুলো তুলে নিয়েছি। এখন কড়াইয়ে তেল আছে, তেলের মধ্যে একটু দিয়ে দেব জিরে ফোড়ন, দিয়ে দেবো একটু তেজপাতা, তো এখন আমি দিয়ে দেব একটা দারচিনি আর 2-3টে লবঙ্গ। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। ওই যে দারচিনি আর লবঙ্গ দিয়েছি না, এর একটা সুন্দর গন্ধ বেরোবে। তো নিরামিষ রান্নার মধ্যে এগুলো দিলে ভীষণ ভালো লাগে। আমি যখন রান্না করি নিরামিষ কোনো কিছু, তখন এগুলোই দিই। আর দেখো কাঁচা লঙ্কার আদা গ্রেট করে নিয়েছিলাম, এটা এখন দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি জল দেবো। এখানে হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে প্রথমে ভালো করে কষিয়ে নেবে। এরকমভাবে মশলাটাকে রেডি করে নেবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে এরকম নাড়াচাড়া করে নেবে। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আমাদের বাড়িতে প্রায় সবার আজকে নিরামিষ খাচ্ছে, তার কারণ আগামীকাল শিবরাত্রি, তার জন্য পুরো বাড়িতে সবাই, কাকিমারা, পাশে পিসিমারা সবাই নিরামিষ খাচ্ছে। যাই হোক, আলুটা ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেবো এই যে সয়াবিনগুলো। সয়াবিন দিচ্ছি দেখো, তাই দিয়ে ভালো করে এরকম নাড়াচাড়া করে কষিয়ে নেবো। তো এটা রুটির সাথে যেমন দারুণ লাগবে খেতে, তেমনই ভাতের সাথেও খেতে দারুণ লাগবে। তো তোমরা ভেবো না যে নিরামিষ সয়াবিন কেমন লাগবে, কিন্তু নিরামিষ হলেও এটা দারুণ খেতে। তোমরা বাড়িতে একবার এরকমভাবে নিরামিষ সয়াবিন ট্রাই করো, মনেই হবে না যে তুমি এটা নিরামিষ সয়াবিন খাচ্ছ। হ্যাঁ দেখো, আমার কষানোটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল।
দেখো এই যে জল দিয়ে দিচ্ছি, আমি জল দিয়ে দিলাম। এই যে পরিমাণ মতো জল দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো এখন, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো সয়াবিনগুলো ফুলে আরও কত বড় বড় হবে। দেখো ঢাকনাটা আমি খুলে নেব। দেখো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, তার জন্য কালারটা কিন্তু খুব বেশি আসেনি। খেতে দারুণ টেস্ট হবে, একদম 100%। আর এর মধ্যে একটু চিনি দিয়ে দেব, নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে। তো তোমরা যারা যারা সয়াবিন খেতে ভালোবাসো তারা তো অবশ্যই খেয়েছো এরকমভাবে নিশ্চয়ই। আর যারা যারা কখনো সয়াবিন খাওনি বা খেতে অপছন্দ করো তাদেরকেই বলবো একবার এরকমভাবে নিরামিষ সয়াবিন ফ্রাই করে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। তো আর হ্যাঁ, প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল যারা দেখছো তারা তো সাবস্ক্রাইব করেছো অনেকে, যারা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকেই বলছি ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকার বেল আইকনটি প্রেস করে, যাতে প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেলের ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো, আর নিত্য নতুন রান্নার ভিডিওগুলোও তোমরা দেখতে পারো। তো যাই হোক, আমার রান্নাটা এখন প্রায় শেষের পথে। উপর দিয়ে ছড়িয়ে দেবো আমি গরম মশলা। তরকারিটা হয়ে গেছে, আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো উপর থেকে। একটু গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়েই আমি নামিয়ে নিচ্ছি গরম গরম সয়াবিন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। তো সয়াবিনটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আজকের আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।